আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওটাতে একটা খুবই পিসফুল সুন্দর একটা মাছ নিয়ে কথা বলবো। ইউনিক মাছ বলতে পারেন, যেই মাছটাকে আপনি আপনার প্লান্টেড ট্যাঙ্কের মধ্যে খুবই ইজিলি রাখতে পারবেন। এন্ড এই মাছটা কিন্তু স্কুলিং ফিশ, জানেন, কাউকে বলবেন না। কিন্তু এই মাছটার ধরন কি জানেন? এই মাছটা একসাথে সবাই দলবদ্ধভাবে চলতে পছন্দ করে। অর্থাৎ আমরা যখন বড় বড় অ্যাকুয়ারিয়ামে দেখি যে একসাথে কত সুন্দরভাবে দল বেঁধে চলতেছে মাছগুলা, আমাদেরও অনেক ইচ্ছা হয় যে আমাদের মাছগুলা কেন এইভাবে চলে না। তো এই মাছটা কিন্তু সেইভাবে চলবে, একদম কলোনি বানায় একসাথে ঘোরাফেরা করবে সবাই মিলে। এই মাছটা আপনারা এক দুইটা কখনোই রাখবেন না। এই মাছটা রাখতে গেলে আপনাকে অবশ্যই মোটামুটি 60টা ফিশ রাখতেই হবে, 6 থেকে 7টা, যদি আপনার অ্যাকুয়ারিয়ামটা থেকে 1.5 ফিট হয়ে থাকে। তো যত বেশি মাছ রাখবেন তত ভালো হয় এই মাছের ক্ষেত্রে। খুবই ইউনিক মাছ। আজকে এই মাছটা কিভাবে অ্যাকুয়ারিয়ামের মধ্যে রাখবেন সেইটাই নিয়েই কথা বলবো, যে কিভাবে যত্ন করতে হয়, কোন ফিল্টার ইউজ করবেন, খাবার কতটুকু দিতে হবে, অক্সিজেন কি দেওয়া লাগবে প্লান্টেড ট্যাঙ্কের জন্য নাকি নন প্লান্টেড ট্যাঙ্কের মধ্যেও রাখা যাবে, সকল বিষয় নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওটাতে। আর মেডিসিন নিয়েও কথা বলবো, ওটা ভুলে গেছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওতে জাম্প করা যাক। আমি আরাফাত এই চ্যানেলের মধ্যে মাছ এবং অ্যাকুয়ারিয়াম নিয়ে অনেক ইনফরমেটিভ ভিডিও বানিয়েছি অলরেডি, এন্ড বানিয়ে যাচ্ছে আপনাদের জন্য এইরকম টাইপের ভিডিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন গাইজ। আপনাদের পরিচিত যার কাছে আছে তাকে দিয়ে দিবেন। লেটস বিগিন দ্য শো। আর হ্যাঁ, কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা কেমন হয়েছে। আর প্লিজ যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জানাতে পারেন। লেটস বিগিন দ্য শো গাইজ। তো রুমিনস খুবই সুন্দর একটা মাছ। আমার পছন্দের তালিকায় এই মাছটা 2-3 নম্বরের মধ্যে আছে। এটা প্লান্টেড ট্যাঙ্কের জন্য খুবই পিসফুল অ্যান্ড বেস্ট একটা মাছ। আপনি চাইলে নন প্লান্টেড ট্যাঙ্কের মধ্যেও রাখতে পারবেন, বাট আমি রিকমেন্ড করবো না নন প্লান্টেড ট্যাঙ্কের মধ্যে রাখার জন্য। তবে হতাশ হবেন না, আপনি চাইলে রাখতে পারবেন, বাট সেজন্য আপনাকে অনেকগুলা প্লাস্টিক প্লান্টস রাখতে হবে আপনাদের ট্যাঙ্কের মধ্যে। একটা সুন্দর পরিবেশ দিতে হবে আপনার অ্যাকুয়ারিয়ামের মধ্যে, তাহলেই আপনি রাখতে পারবেন। তো চলেন বিস্তারিত কথা বলি আমরা। এই রুমিনস ফিশটা দেখতে এত সুন্দর, এটার মুখের সামনে দেখবেন যে লাল টাইপের, এন্ড এই জন্যই আসলে দেখতে খুবই ভাল লাগে। এন্ড পিছনের দিকে যদি যান, এর লেজের মধ্যে কিন্তু কিছু সাদা কালো ডোরা কাটা দাগ থাকে। এই দাগগুলো দেখতে আসলেই অনেক সুন্দর লাগে। আর বডিটা একদম সিলভার কালারের, দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগে দেখতে। এন্ড এই প্যাটার্ন গুলোর জন্য এই মাছটা অনেক বেশি ইউনিক হয়ে থাকে। আমার কাছে খুব ভালো লাগে এই মাছটা। তো ফার্স্ট অফ অল, এই মাছটা আপনার ট্যাঙ্কের মধ্যে রাখতে গেলে অবশ্যই আপনাকে প্রথমে একটা অ্যাকুয়ারিয়াম নির্বাচন করতে হবে। কিরকম অ্যাকুয়ারিয়াম নির্বাচন করবেন? তো এই মাছগুলা যেহেতু বেশি বড় হয় না, আর এইটা যেহেতু টেট্রা প্রজাতির মাছ, এই জন্য খুব বড় অ্যাকুয়ারিয়াম আপনাকে নিতে বলবো না। তবে বড় অ্যাকুয়ারিয়াম নিলে ভালো হয়, আপনি কমিউনিটি ট্যাঙ্ক বানাতে পারবেন। সেটাকে কমিউনিটি ট্যাঙ্ক বলতে বোঝাচ্ছি সেখানে অনেক প্রজাতির মাছ একসাথে আপনি রাখতে পারবেন, যদি বড় হয়ে থাকে অ্যাকুয়ারিয়াম। বাট আপনার ট্যাঙ্ক যদি ছোট হয়ে থাকে, 1 থেকে 1.5 ফিট বা 2 ফিট এইরকম, তাহলে আপনি খুব ভালোভাবে এই মাছটাকে রাখতে পারবেন। মোটামুটি একটা মাছের জন্য 2 গ্যালন করে ওয়াটার প্রয়োজন একটা মাছের জন্য। সো বেশি রিকমেন্ডেশন নাই এই মাছের ক্ষেত্রে। খুবই হার্ডি একটা মাছ এটা, তো খুবই ইজিলি ট্যাঙ্কের মধ্যে আপনি রাখতে পারবেন। 2 নম্বরের কথা বলবো, এই মাছের জন্য কি ফিল্টার অথবা অক্সিজেন পাম্প দরকার? তো বলবো যে অবশ্যই দরকার এই মাছের জন্য ফিল্টার। তবে এমন কোনো ফিল্টার ইউজ করবেন না যেই ফিল্টারটার ফ্লো অনেক বেশি। অর্থাৎ আমরা অনেকেই পাওয়ার ফিল্টার ইউজ করে থাকি, এই ফিল্টারের পাওয়ার এত পরিমাণে হয়ে থাকে যে এত ফ্লো দেয় মাছ সাঁতারই কাটতে পারে না, একদম পানির ফ্লোতে এদিক ওদিক উল্টায় পুল্টায় একদম শেষ হয়ে যায়। তো এই জন্য অবশ্যই এমন কোনো ফিল্টার রাখবেন না যেটা মাছের সাঁতার কাটতে ইম্প্যাক্ট ফেলে। যেখানে এমন একটা ফিল্টার ইউজ করবেন যেই ফিল্টারটা ফ্লো ফিশকে সাঁতার কাটতে বাধা দিবে না। ফিশ খুব সিম্পলি খুব ইজিলি সাঁতার কাটতে পারবে অ্যাকুয়ারিয়ামের মধ্যে। এই জন্য আপনি হ্যাং অন ব্যাক ফিল্টার ইউজ করতে পারবেন। এই ফিশের জন্য হ্যাং অন ব্যাক ফিল্টার ইজ বেস্ট। আমি রেকমেন্ড করতেছি আপনাদেরকে এটি লাগানোর জন্য। তো এই ফিল্টারের ব্যাপারটা গেল। আর এই মাছটা কিন্তু অনেক বেশি হার্ডি বলতে আপনি খুব ইজিলি রাখতে পারবেন আপনার অ্যাকুয়ারিয়ামের মধ্যে। আশা করি মারা যাবে না, কারণ এটা পরীক্ষিত যে এই মাছটা অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে, যে কোনো পরিবেশে নিজেকে সার্ভাইভ করাইতে পারে। এই জন্য অবশ্যই করে আপনাকে এটার জন্য টেম্পারেচার মেনটেন করতে হবে শীতকালে। তো শীতকালে দেখা যাচ্ছে যে এই মাছটার জন্য আপনি 75 থেকে 84 ফারেনহাইট পর্যন্ত মেনটেন করবেন। যদি সেলসিয়াসে হিসাব করেন তাহলে আপনি 24 থেকে 25, 26, 27, 28 পর্যন্ত মেনটেন করবেন। অর্থাৎ এইটা মেনটেন করতে হয় কিভাবে? আপনি শীতকালের মধ্যে অ্যাকুয়ারিয়ামে হিটার ইনস্টল করবেন, অর্থাৎ হিটার লাগাবেন। হিটার ছাড়া কিন্তু আপনাদের মাছ মারা যাবে, যে কোনো মাছই হোক না কেন সেটা মারা যাবে। এই জন্য অবশ্যই করে আপনাকে একটা শীত
শীতকালে হিটার লাগিয়ে নিতে হবে। এন্ড হিটারের মধ্যে টেম্পারেচারটা সেট করবেন 24 থেকে 28 এর ভিতরেই, এর উপরেও যাবেন না নিচেও আসবেন না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো শীতকালে শুধুমাত্র এই জিনিসটা আপনাকে একটু মেইনটেইন করতে হবে, আদারওয়াইজ আর কোনো প্রবলেম নাই। আর মাছটা কিন্তু অসুস্থ খুব একটা বেশি হয় না, তবে পরিবেশ পরিবর্তন হলে অনেক সময় ফিশ স্ট্রেসের মধ্যে চলে যায়, খুব একটা বেশি ইম্প্যাক্ট ফেলে না এই জায়গায়। আপনি যদি অ্যাকুরিয়ামে সল্ট ইউজ করেন, অর্থাৎ ইপসম সল্ট, আমি অন্য কোনো মেডিসিন ইউজ করতে বলবো না, জাস্ট এটাই বলবো অ্যাকুরিয়ামে সল্ট ইউজ করেন তো ইনশাল্লাহ আপনার মাছ খুবই দ্রুত সুস্থ হয়ে যাবে। এরপরে কথা বলবো এই মাছের সাথে অন্য কোন কোন মাছ আপনি অ্যাড করতে পারবেন। এই মাছের সাথে আপনি চাইলে নিয়ন টেট্রা অ্যাড করতে পারবেন, হার্লিকুইন রেসবোরা অ্যাড করতে পারবেন। খুবই সুন্দর এবং পিসফুলি থাকবে আপনার অ্যাকুরিয়ামের মধ্যে। ক্যান বিলিভ মি গাইস, মাছটা অনেক বেশি পিসফুল অ্যান্ড যেহেতু স্কুলিং ফিশ দল বেঁধে চলে, দেখতে আরো বেশি সুন্দর লাগে। চাইলে এটার জন্য আপনি একটা প্লান্টেড ট্যাঙ্ক দিতে পারবেন। আমি অবশ্যই রিকমেন্ড করবো প্লান্টেড ট্যাঙ্কে রাখার জন্য। প্লান্টেড ট্যাঙ্কে যদি রাখেন সেক্ষেত্রে আপনি এটার জন্য সাবস্ট্রেট হিসাবে কি ইউজ করবেন, অর্থাৎ নিচে পাথর দিবেন না স্যান্ড দিবেন। তো আপনি যে কোনো একটা দিতে পারবেন, গ্রাভেলও দিতে পারবেন অথবা স্যান্ডও দিতে পারবেন, কোনো ম্যাটার করবে না এই ক্ষেত্রে। যেটাই দিবেন সেটাতেই এই মাছ খুবই পিসফুলি থাকতে পারবে। অর্থাৎ এই মাছের জন্য কিন্তু আপনাকে বেশি কিছু খরচ করতে হচ্ছে না বা বেশি মাথা খাটাইতে হচ্ছে না। সপ্তাহে পানি পরিবর্তন করবেন 20% করে, যদি আপনার অ্যাকুরিয়াম ছোট হয়ে থাকে। আর যদি বড় অ্যাকুরিয়াম হয় তাহলে আপনাকে মোটামুটি 7 দিন বা 15 দিন পর অন্তর আপনি পানি পরিবর্তন করলেও সমস্যা হবে না। তবে ছোট অ্যাকুরিয়ামের মেইনটেনেন্স কিন্তু বেশি। আমরা অনেকেই মনে করে থাকি অ্যাকুরিয়াম ছোট হলে হয়তো বা মেইনটেনেন্স করতে হয় না, কিন্তু ছোট অ্যাকুরিয়ামের মধ্যেই মেইনটেনেন্স অনেক বেশি হয়ে থাকে, যেটা বড় অ্যাকুরিয়ামের মধ্যে হয় না। তো অবশ্যই করে এই জিনিসটা মাথায় রাখবেন। আর অবশ্যই ট্যাঙ্কের মধ্যে একটা লাইট লাগায় রাখবেন। লাইটটা লাগায় রাখার কারণ হচ্ছে এরা যখন ন্যাচারাল বা প্রকৃতিতে থাকে তখন কিন্তু সূর্যের আলো পায়, সেখান থেকে তারা অনেক ভিটামিন সংগ্রহ করে, ভিটামিন ডি, ভিটামিন D3 এই কাইন্ড অফ। তো অবশ্যই করে একটা লাইটিং এর ব্যবস্থা রাখবেন, এতে করে তারা একটা ন্যাচারাল ফিল পাবে। এতে মাছটা খুব দ্রুত গ্রো করবে এন্ড পিসফুলি থাকবে আপনার ট্যাঙ্কের মধ্যে। মোটামুটি 7 থেকে 15 বছর পর্যন্ত ট্যাঙ্কের মধ্যে বাঁচতে পারবে এই মাছটা, যদি কেয়ার করতে পারেন। যদিও আমাদের অ্যাকুরিয়ামের মধ্যে একটা কৃত্রিম পরিবেশ তৈরি হয়, এখানে মাছ অতদিন বাঁচে না, তারপরেও কিন্তু বাঁচার সম্ভাবনা থাকে যদি আপনি সকল প্যারামিটার ভালোভাবে মেইনটেইন করতে পারেন। এরপরে এই মাছের জন্য আপনি কি খাবার খাওয়াবেন। এই মাছটা যখন প্রকৃতিতে বা ওয়াইল্ডের মধ্যে থাকে তখন কিন্তু এরা বিভিন্ন শ্যাওলা, পোকামাকড় এইসব খেয়েই বেঁচে থাকে। তো এই জন্য অবশ্যই আপনাকে এই বেসিসের মধ্যে একটা খাবার মেইনটেইন করতে হবে। চাইলে আপনি এটাকে লাইভ ফিডিংও করাতে পারেন, ব্লাড ফর্মস খাওয়াতে পারেন, ব্রাইন শ্রিম খাওয়াতে পারেন, সেম লার্ভা খাওয়াতে পারেন মশার। খুবই ভালো হয় এগুলো খাওয়ালে, তাদের কালারটা আরো বেশি এনহ্যান্স হয়। অ্যান্ড প্রতিদিন তো আর এই লাইভ ফিডিং গুলা খাওয়ানো সম্ভব না, তাই বাজারে যে ছোট দানাদার প্যালেটস গুলো কিনতে পাওয়া যায়, বড় না ছোট এই মাছ কিন্তু অনেক ছোট হয়ে থাকে। এই জন্য অবশ্যই আপনাকে ছোট ফুড গুলা খাওয়াতে হবে। আর মাঝে মধ্যে বা সপ্তাহে 1 থেকে 2 দিন ব্লাড ওয়ার্মস, তারপরে ব্রাইন শ্রিম এগুলা খাওয়াবেন আপনি। এটা আপনার ফিশের জন্য খুবই ভালো হবে। সপ্তাহে 1 দিন মাছকে না খাওয়ায় রাখবেন। খাবার আপনি নর্মাল প্যালেটসটা নিয়মিত মেইনটেইন করবেন, দিনে 2 বার খাবার দিবেন, সকালে 1 বার, রাতে 1 বার। খুবই অল্প পরিমাণে দিবেন, বেশি খাবার দিলে অ্যাকুরিয়ামের পানি ময়লা হয়ে যাবে। এই অ্যাকুরিয়াম ফিশটা স্কুলিং ফিশ, এই জন্য এই জিনিসটা মাথায় রাখবেন যে 1-2টা মাছ রাখবেন না কখনোই। রাখলে অবশ্যই করে কয়েকটা মাছ একসাথে রাখবেন, মিনিমাম 6টা মাছ একসাথে রাখবেন, তাহলে খুবই ভালো থাকবে। আদারওয়াইজ এই মাছগুলা স্ট্রেসের মধ্যে চলে যাবে, খাবার খেতে চায় না। এই জন্য অবশ্যই বেশি করে মাছ রাখবেন যদি রাখতে চান এই মাছটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি ভালো লেগেছে। আমি জানি না কোনো টপিক ছাড়া গেছে কিনা, তো অবশ্যই করে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। যদি কোনো বিষয় ছাড়া যায় আমি আপনাকে জানানোর চেষ্টা করব। আর আশা করি যে আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ডু সাবস্ক্রাইব, আমাকে জানাতে পারেন কেমন লেগেছে, কোথা থেকে দেখতেছেন ভিডিওটা সেটাও জানাতে ভুলবেন না। আমাকে সাবস্ক্রাইব করেন, ভিডিওটা শেয়ার করেন বেশি করে। আসসালামু আলাইকুম।